السلام عليكم ورحمة الله وبركاته. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো-স্পন্সর রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা মুফতি ইকবাল হুসাইন খতিব, সাতঘরিয়া কবরস্থান মসজিদ কমপ্লেক্স, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন হজরত? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। তো শেখ, আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটি হলো দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা। তো আমরা বাংলাদেশে যে জাকাতটা দিই, এই জাকাতটা জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের কি বলে আরও অন্য অন্য জিনিস আমরা দিই। এই একটা শাড়ি একটা লুঙ্গি, এটা আমরা সারা জীবন দিয়ে আসতেছি। যাদেরকে দেই তাদেরকেই দেই, প্রত্যেক বছর তাদেরকেই দিতে হয়, তাদের ভাগ্যের কোনো উন্নতি হয় না। হোয়াট ইজ দ্য সিস্টেম টু ডিস্ট্রিবিউশন দ্য জাকাত? জাকাত দেওয়ার অরিজিনাল সিস্টেম কি? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি পাঠিয়েছিলেন, কি সিস্টেম দিয়েছিলেন যদি বলতেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। জাকাত এটি ইসলামের অন্যতম একটি স্তম্ভ। ইসলাম যেই 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হলো জাকাত, এবং এই জাকাতের স্থান হলো 3 নম্বরে। আমরা সচরাচর একটা কথা বলে থাকি যে নামাজ রোজা, ভাই তুমি কি নামাজ রোজা করো না? আসলে শব্দটা কিন্তু নামাজ রোজা হবে না, বরঞ্চ নামাজ জাকাত হবে, কারণ নামাজের পরেই জাকাতের স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ এভাবে কোরআন হাকিমে বলেছেন অনেকবার, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তা আসলে এখানে আল্লাহ তাআলা নামাজ কায়েম এবং জাকাত প্রদানের কথা বলেছেন, জাকাতকে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। জাকাত এটি সমাজের যে ধনী এবং দরিদ্র রয়েছে এদের মধ্যে বৈষম্য কমিয়ে আনতে অন্যতম ভূমিকা পালন করে। দেখেন, এই জাকাত কিন্তু শুধু উম্মতে মুহাম্মদের উপর ফরজ হয়েছে বিষয়টি এরকম নয়, বরঞ্চ আমাদের পূর্বে যে সমস্ত নবীরা ছিল তাদের উপরেও জাকাত রয়েছে। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা কোরআনে হাকিমে বলেছেন যে ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করে আল্লাহ তাআলা কয়েকটি গুণের কথা উল্লেখ করেছেন, যে তিনি 1 নম্বরে ছিলেন ওয়াদাকে সত্য বাস্তবায়নকারী, যিনি ওয়াদা যেটা দিতেন সেটাকে তিনি পালন করতেন, এবং তিনি তার ফ্যামিলিকে, তিনি তার আহালকে নামাজ এবং জাকাতের আদেশ করতেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল দুনিয়াতে আসারও প্রায় 2500 বছর আগেও এই জাকাতের পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা আরেকটি বিষয় এখানে সাপ্লিমেন্ট করে দিতে চাই, সেটি হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের আগের নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী। উনি ছোট্টবেলায় ওনার যে অলৌকিক মুজিজা ছিল, যে মায়ের কোলে কথা বলা, সেখানে কয়েকটা কথা বলেছিলেন। সেখানেও তিনি কিন্তু এই জাকাতের কথাই বলেছিলেন, বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে জাকাত এটা অনেক প্রাচীনতম একটি পদ্ধতি, যেটা আল্লাহ কর্তৃক মনোনীত। ধনী এবং দরিদ্রের মধ্যে যাতে বৈষম্য কমিয়ে আনা যায়, এবং সমাজের মধ্যে যাতে দরিদ্রতা একেবারেই চিরকাল যাতে দরিদ্র না থাকে, তারাও যাতে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের ব্যবস্থা রেখেছেন। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, এই জাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ এই জাকাতকে কর্জে হাসানা, উত্তম ঋণের সাথে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। আমি এখন জানতে চাই আপনার কাছে যে জাকাত দেওয়ার অরিজিনাল সিস্টেম কি? আমরা পার্সোনাল দিচ্ছি শাড়ি লুঙ্গি এভাবেই, নাকি না ইসলামে কোনো সিস্টেম আছে? আসলে এই জাকাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে,
এটা হলো জাকাতের বিধান মূলত মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু তার রূপরেখা বাস্তব মদিনা হয়েছে। সেখানে রাষ্ট্রীয়ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত উসুল করার জন্য আমেল তথা কর্মচারী নিয়োগ করেছেন, যারা দরিদ্রদের মধ্যে জাকাত বন্টনের জন্য ধনীদের থেকে সংগ্রহ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এটা তোমাদের উপর ফরজ করেছেন, এই সদকায়ে যাকাত, এবং সেটা ধনীদের থেকে গ্রহণ করা হবে, সরকার দরিদ্রদের মাঝে উঠাবে, দরিদ্রদের মাঝে বন্টন করবে, সরকারিভাবে হবে। সরকারিভাবে উঠাবে। কিন্তু যেহেতু আমাদের দেশে এখন ইসলামিক ফাউন্ডেশন কিছু একটা অল্প মাত্রায় সেটা প্রয়োগ জাকাত শুরু বোর্ড করেছে, জাকাত বোর্ড করেছে, যেটা আসলে আমাদের জন্য পর্যাপ্ত নয়। তো এটা আসলে সরকারিভাবে যদি ব্যাপকভাবে ধনীদের থেকে পরিপূর্ণভাবে উসুল করে দরিদ্র থেকে দেওয়া হতো, এবং সেটা ওই যে সাধারণ শাড়ি লুঙ্গি নয়, বরঞ্চ জাকাত তো দারিদ্র্য বিমোচন করবে। তো একজন দারিদ্র ব্যক্তিকে যদি আমি একটা শাড়ি একটা লুঙ্গি দেই, তাহলে এটা তার কি উপকার হলো, কি ফায়দা হলো? বরঞ্চ জাকাতের প্রধান খাত হবে যে দরিদ্রদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া। তো আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কিন্তু এটা বলতে পারি যে এটি একটি সরকারি কাজ। এই সরকারি কাজ একটি মন্ত্রণালয়ের কাজ। এজন্য সরকারিভাবে জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করতে হবে অবশ্যই। যেভাবে অর্থ মন্ত্রণালয় আছে, এরপরে মৎস্য আছে, বিভিন্ন মন্ত্রণালয়, জাকাত মন্ত্রণালয় থাকবে ভিন্নভাবে। এই জাকাত মন্ত্রণালয়ের অধীনে হাজার হাজার কর্মচারী কর্মকর্তা থাকবে, তারা সারা বাংলাদেশে ট্যাক্সের মতো হিসাব করে 2.5% জাকাত উঠাবে। এইটি হলো সরকারি জাকাতের সঠিক প্রয়োগ, যার মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে। একটি সংসারে একজন কর্মক্ষম পুরুষ রয়েছে, কিন্তু তারা অনেক দরিদ্র। তো একজন ধনী ব্যক্তি, যেহেতু বাংলাদেশে এখন সরকারিভাবে উসুল হয় না, তো ধনীদের উচিত তারা যেন ওই শুধুমাত্র শাড়ি লুঙ্গি বিতরণ না করে, অথবা কিছু চাল ডাল এভাবে বিতরণ না করে, একটা ফ্যামিলির মধ্যে একজন কর্মক্ষম ব্যক্তি রয়েছে, তার জন্য উপযুক্ত একটি কাজের ব্যবস্থা করে দেয়। ভেরি গুড। দোকান হতে পারে, অথবা সেও যদি এরকম বাইরে যেতে চায়, বিদেশে যেতে চায়, তাকে সঠিক শিক্ষা দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া, এবং তাদেরকে বলে দেওয়া যে আগামী বছর যাতে আর জাকাত তুমি গ্রহণ করতে না হয়। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে যারা দরিদ্র শ্রেণী রয়েছে, এদের এই জাকাত গ্রহণ করতে করতে এদের মধ্যে এমন একটা মন মানসিকতা চলে আসছে যে সারা বছর আমরা শুধু জাকাত খেয়েই যাব। আজকে যদি একজন ব্যক্তিকে, কথার কথা, গ্রাম অঞ্চলে যে সমস্ত অটো গাড়ি চলাচল করে, একজন ব্যক্তিকে আমি যেটা স্বচক্ষে দেখেছি, আমি সেই অভিজ্ঞতাটা শেয়ার করছি আপনাদের সাথে। একজন ব্যক্তিকে একটা অটো গাড়ি কিনে দেওয়া হলো, আগামী বছর সে আবার আসলো, কেন? গাড়ির যে ব্যাটারি দিয়েছেন সেটা তো নষ্ট হয়ে গেছে, আবার ব্যাটারি কিনতে হবে। তাহলে এই ব্যক্তির মধ্যে নিজেই সে তার ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথা যে তোমাদের ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ না তোমরা নিজেরা চেষ্টা করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, এবং কো-স্পন্সর রয়েছে এটিআই টাইলস। তো জাকাতে যে কথা আমরা শুনলাম, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক যেন এই দেশে সরকারিভাবে জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের এই সুযোগ দান করেন। সেই দোয়াটা করেই আজকের মতো এখানে শেষ করছি এবং আহ্বান জানাচ্ছি আমাদের সামনের পর্বগুলো দেখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, কো-স্পন্সর এটিআই টাইলস।